ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান ক্ষেতে ছত্রাক আক্রমণ করে কখন বা আক্রমণ করার কারণ কি এবং কোন সময় আর কি ছত্রাক বেশি আক্রমণ করে থাকে। তো আগে জানতে হবে যে ধান ক্ষেতে ছত্রাক আক্রমণ করলে কি কি ক্ষতি হতে পারে। তো এই যে গাছগুলো লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে গাছে এভাবে যদি ছত্রাক আক্রমণ করে আপনাদের কিন্তু আপনার গাছটা যে থাকবে সেই গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও লেট ব্লাইট বা ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ধানের যে ফলনটা সেটা অনেকাংশ কমে যেতে পারে। তার কারণ হচ্ছে এখানে যেখানেই আপনার ছত্রাক আক্রমণ করবে সেই গাছটা দেখবেন যে পুরোপুরি পাতা সহ মানে গাছের গোড়ার দিকে দেখবেন যে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো গাছটাই নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আপনারা ছত্রাক দমন করতে না পারেন তাহলে দেখবেন যে যেই জায়গায় ছত্রাকটা আক্রমণ করতেছে ওই জায়গায় ধীরে ধীরে পুরো চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ছত্রাক ধরা মাত্রই বা ছত্রাকের লক্ষণ দেখা মাত্রই আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ছত্রাক আক্রমণ করে কখন বা ছত্রাক আক্রমণ করার কারণ কি। মূলত ছত্রাক কয়েকটি কারণে আপনাদের ধান খেতে আক্রমণ করতে পারে। এক হচ্ছে আবহাওয়াজনিত কারণ, আর দুই হচ্ছে আপনার ধান ক্ষেতের সমস্যার কারণে। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন দেখবেন যে দিনের বেলা প্রচুর রোদ হচ্ছে বা গরম হচ্ছে কিন্তু রাতের বেলা ঠান্ডা আবহাওয়া পড়তেছে। এই ক্ষেত্রে কী হয়, জমিটাতে একটু ভ্যাপসা আবহাওয়া তৈরি হয়। এদিকে দেখবেন যে গাছগুলোতে ছত্রাকের আক্রমণ ঘটতে শুরু করে। তো এই সময় কিন্তু গাছের গোড়ায় আপনারা দেখবেন যে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু গাছের পাতায় দেখবেন যে মানে পুড়ে যাওয়ার মতো হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে মানে ছত্রাকটা দমন করতে হবে। ছত্রাক দমন করার জন্য আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। আর দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে আপনার ধান ক্ষেতের অবস্থা। কারণ ধান খেতে আমরা যখন বিভিন্ন রকমের সার বা খাদ্য দিয়ে থাকি আমরা গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য বা গাছ ধরার আগে আমরা গাছের যে পর্যাপ্ত পরিমাণে যে খাদ্যটা দিই, এই ক্ষেত্রে হয় কি আমাদের গাছগুলোতে গাছগুলো হালকা নরম হয়ে আসে। পাশাপাশি গাছগুলো যে বৃদ্ধি ঘটায়, বৃদ্ধির সময় কিন্তু ছত্রাকটা বেশি আক্রমণ করে। তখন কিন্তু গাছগুলো একটু বৃদ্ধির অবস্থা থাকে এবং স্বাভাবিকভাবে গাছগুলো একটু নরম থাকে। আর এক্ষেত্রে একটু সুযোগ পেলে এই ছত্রাকটা দ্রুত ছড়িয়ে পড়ে। তো এক্ষেত্রে কী করতে হবে, আমাদের গাছের যখন বৃদ্ধি ঘটতেছে বা কুশি অবস্থায় বা কায়স্থর অবস্থায় এই সময় কিন্তু আমাদেরকে ছত্রাকের স্প্রেটা করে দিতে হবে। আপনারা বাজারে কীটনাশকের দোকানে যোগাযোগ করলে আপনারা ছত্রাকনাশক পেয়ে যাবেন। তো সমস্যা নেই, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই ছত্রাকনাশক সম্পর্কে বলবো কী কী ছত্রাকনাশক প্রয়োগ করুন বা কী ছত্রাকনাশক প্রয়োগ করে আপনারা ধান খেতে ছত্রাক বা পচন রোগটা দমন করতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা, ছত্রাক আক্রমণ করার সময় হচ্ছে যখন আপনাদের আর কি আবহাওয়া দেখবেন যে বিরূপ আবহাওয়া। এক সময় দিনের বেলা ঠান্ডা, দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা বা আপনার গাছের বৃদ্ধি ঘটতেছে, এমন সময় কিন্তু আপনাদের ছত্রাকটা আক্রমণ করতে পারে। তো অবশ্যই আপনারা এই দুই সময়ে আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ধান গাছগুলো রক্ষা করতে পারবেন এবং ফলন বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।